জমি বর্গার সুন্নত পদ্ধতি কি? জমি বর্গার সুন্নত পদ্ধতি হ্যাঁ ও না, এটা তো সুদ হবে। মানে আপনি জমিটা বন্ধক দিছি একজনের কাছে, আমি 5 লক্ষ টাকা হাওলাত নিলাম, এরপরে দি জমি আমার কাছে 1 বছর 2 বছর থাকবে, আমি যা করি জমির মধ্যে, এরপরে দি জমির টাকা যে টাকা হাওলাত নিয়েছে ওটা ফেরত দেওয়ার পরে জমি আবার দিয়ে দিব। এই যে এইটা আপনার সুদ হবে, কারণ হচ্ছে টাকার বিনিময়ে আপনি উপকারিতা নিচ্ছেন। তো এইটা আপনি এক হচ্ছে কর্জে হাসানা দিতে পারেন, যে তোমাকে আমি 5 লক্ষ টাকা ধার দিলাম, জমিটা আমার কাছে বন্ধক, তবে জমির কোনো উপকারিতা আমি নিব না, জমির চাষাবাদ টাষাবাদ উপকারিতা সব কিছুই তুমি নিবে, জমির দলিল আমার কাছে বন্ধক থাকলে টাকা যখন দিবে তখন জমির দলিল নিলে, এটা করা যেতে পারে। কিন্তু ওই জমি আমি খাইতে পারবো না, খাইলে সুদ হয়ে যাবে। না, কোনোভাবেই খাইতে পারবে না, খাইলেই সুদ হবে। মানে যিনি টাকা ধার দিয়েছেন উনি জমির দ্বারা কোনো উপকারিতা নিতে পারবেন না, নিলেই উনি যে টাকা ধার দিয়েছেন ওটার বিনিময়ে তিনি সুদ খাচ্ছেন, সেই জন্য এটা নেওয়া যাবে। 2 নম্বর আরেকটা করা যায়, সেই ক্ষেত্রে যে জমিটা ভাড়া দিলেন, যে ঠিক আছে তখন আপনি জমির থেকে উপকারিতা নিতে পারবেন। মনে করেন আপনি 5 লক্ষ টাকা ধার নিয়েছেন আমার কাছ থেকে, তো যে হ্যাঁ আমার জমিটা 1 বছর আপনার কাছে থাকুক, আপনি কি কয় ভাড়ার পরিমাণটা এবারে যেটাই নির্ধারণ করেন, যে আপনি এখান থেকে 5 লাখ টাকা দিয়েছেন না, এখান থেকে মাসে 500 টাকা করে 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 কেটে নিয়েন। তার মানে 1 বছর যদি আমার কাছে বন্ধক থাকে তাহলে 5 লক্ষ টাকা থেকে 6,000 টাকা বাদ যাবে। অর্থাৎ আপনি আমাকে যখন টাকা ফেরত দিবেন 6,000 টাকা কম 5 লক্ষ টাকা ফেরত দিবেন, তো তখন 6,000 টাকার বিনিময়ে আমি আপনার জমিটা ধার ভাড়া হিসেবে ব্যবহার করেছি, সেটা জায়েজ হবে। কিন্তু টাকা দিয়েছি 5 লাখ, আবার 5 লাখ টাকায় ফেরত দিতে হবে, জমি থাকবে আমার কাছে যতদিন, এতদিন জমির থেকে আমি বিভিন্ন ধরনের উপকারিতা নিব, এটা সুদ হবে। কিন্তু ভাড়ার মাধ্যমে হতে পারে, আরেকটা কোন মাধ্যমে হতে পারে, যেটা প্রথমে বললাম আর কি, হ্যাঁ, কর্জে হাসানা হিসেবে হতে পারে, যে দিয়ে দিলাম আপনার ওই হিসাবে দিয়ে দিন।